সুইজারল্যান্ডের লুসার্নের কাছে বুর্গেনস্টকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠক। তবে শুক্রবার সকালে লুইস পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে জানায় তা অনুষ্ঠিত হচ্ছে না। লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণেই ইরান প্রতিনিধি দল পাঠাতে দেরি করছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত চলা ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় তীব্র সংঘর্ষের কথা জানিয়েছে ইরান সংযুক্ত হিজবুল্লাহ। দেশের ভেতর যুদ্ধবিরতি মনোভাব বাড়াতে থাকায় ট্রাম্পের যুদ্ধ শেষ করার তাড়না বুঝতে পেরে আগের চেয়ে আরও কঠোর সুরে কথা বলছেন ইরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের কালিবাফ শুক্রবার বলেন, কোনো আলোচনায় তেহরানের নির্ধারিত লাল রেখা অতিক্রম করতে পারবে না। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করাই ছিল আলোচনায় ইরানের একটি প্রধান দাবি। সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি বলেন, প্রতিপক্ষ বাড়াবাড়ি করলে তার কড়া জবাব দিতে দ্বিধাবোধ করবে না ইরান। চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের জেরে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সহ মধ্যস্থতাকারী দেশগুলো রোববার মিশরের আলামাইন শহরে বৈঠকে বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে কায়রো ও ইসলামাবাদ। কাতারের সার্বভৌম তহবিলের অধীন কাতারা হসপিটালিটির মালিকানাধীন বুর্গেনস্টকে রিসোর্টে এই আলোচনা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত হলেও বুর্গেনস্টকে প্রস্তুতির কাজ চলছে এবং নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিরাপত্তার প্রয়োজনে যতদিন দরকার ততদিন দক্ষিণ লেবাননের সুরক্ষা অঞ্চলে সেনা মোতায়েন রাখবে ইসরায়েল। ইসরায়েল ও হিজবুল্লাহ এই চুক্তির পক্ষ না হলেও দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে ইরান। চুক্তি স্বাক্ষরের 2 দিনের মাথায় এই জটিলতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রাতারাতি সুইজারল্যান্ডে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছিলেন। হোয়াইট হাউস জানায়, পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করে ওয়াশিংটনেই থেকে যান তিনি। লেবাননে হামলা বন্ধে ইসরায়েলের অনাগ্রহে ক্ষুব্ধ হোয়াইট হাউস, কারণ এতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ঝুঁকি রয়েছে। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীদের কেউ কেউ যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে সেনাবাহিনী বাধা থাকবে না বলেও মন্তব্য করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় কড়া প্রতিক্রিয়া দেন ভ্যান্স। তিনি বলেন, ইসরায়েলের মন্ত্রিসভায় থাকলে বিশ্বে অবশিষ্ট একমাত্র শক্তিশালী মিত্রের উপর তিনি আক্রমণ চালাতেন না। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।